হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 6টা। অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম ভিডিওটা শুরু করাই যাক এখন থেকে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, ভাবছি আজকে সকাল সকাল যখন ঘুমটা ভেঙেই গেছে একটু গরম গরম চা করে নিই। চা মানেই লিকার চা আর কি। তো চলো চা করা যাক। আর ওদিকে মাও উঠে পড়েছে। এই সকালবেলার চাটা যেন একটা আলাদাই নেশা। তা সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই আগে রান্নাঘরে চলে আসি একটু 1 কাপ গরম গরম চা খাওয়ার জন্যে। তোমাদের কার কার এরকম সকাল বিকাল চা খাওয়ার নেশা আছে অবশ্যই জানিও। কম বেশি এখন সবারই মানে চায়ের প্রতি একটা আলাদাই টান। তাই না? কারণ যখন বাইরে বেরোই তখন দেখতে পাই মানে পাড়ার মোড়ে মোড়ে যে চায়ের দোকানগুলো বীভৎস ভিড়। আর সবাই চা খেতে ভালোবাসে আর সবার হাতেই 1 কাপ করে চা থাকে। তো চলো গরম গরম চাটা খাই। আর সারাদিন কী করি না করি অবশ্যই টুকিটাকি শেয়ার করব, কেমন? আসছি পরে। হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর একটু বাজারে যাচ্ছি, যাচ্ছি ভাইয়ের সাথে। আর ভিডিও করতে পারবো না কারণ ভাই ভিডিও পছন্দ করে না। তো বেরোনো যাক, আর যতটুকু পারবো তোলার চেষ্টা করব। না হলে আর কি কী বাজার করে আনছি সেটা এসে শেয়ার করব। আর মা এদিকে সমস্ত বিছানাগুলো তুলছে, তুলে নিক বাসি বিছানাটা। তো চলো যাওয়া যাক, পরে আসছি। রেডি হয়ে চলে এসেছি বাজারে। আর আজকে রবিবারের বাজার, বীভৎস ভিড় আর অনেক রকম মাছ, দেখতে ভালোও লাগছিল। কিন্তু না, আজকে একটু নিয়ে নেব কাতলা মাছ আর সাথে নিয়ে নেব আমাদের পশুগুলোর জন্য মাছ। আর ওদিকে ভাই যেহেতু আমাকে নিয়ে এসেছে, ভাই বলল তুই সবজি আর মাছগুলো নিয়ে আয়, আমি এখান থেকে চিকেনটা নিয়ে নিচ্ছি। তো চলো বাজার করে বাড়ি যাই। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। আর বাজার থেকে এলাম, ফ্রেশ হয়ে গেছি। আর এখন সকালের কি খাওয়া দাওয়া করবো না করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাজার থেকে কী কী এনেছি চলো এক ঝলক শেয়ার করে দিই। আর দেখো বাজার করে নিয়ে চলে এসেছি। আর আমি বাজার করতে ভীষণ ভালোবাসি, তাও মা বকাবকি করে, না একটা ইয়ং মেয়ে বাজারে যাওয়া বেশি ভালো না। কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছি। তো চলো সকালের তো খাওয়া দাওয়া করতে হবে। কালকে রাতে যেহেতু মা বেসনের চিলা বানিয়েছিল, কিছুটা ব্যাটার ছিল, তা মাকে বললাম ওটা দিয়েই একটু করে নিই। আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি দেখো। ওদিকে ডিম সিদ্ধটা হচ্ছে, প্রায় হয়েই গেছে। তা বেসনের চিলাটা একটু গরম গরম না খেলে না ভালো লাগে না। আমি ওটসের চিলা খেয়েছি বা গোলা রুটি খেয়েছি। বেসনের চিলাটা এই প্রথমবার আমি খাবো। প্রথমবার বলতে কালকে রাতে খেয়েছি আর আজকে সকালবেলা করছি। তো চলো সকাল সকাল একদম খাবারটা রেডি করে নিই ঝটপট করে। সকালের খাওয়াটাই মেন খাওয়া। কারণ সারাদিন যেমন তেমন সকালে ভরপেট খেতে বলে যে কোনো ডাক্তাররাই। আর ওদিকে হয়ে গেছে, ডিম সিদ্ধটা আরেকটু বাকি আছে দেখলাম, তা ভাবলাম যে চিকেনটা ম্যারিনেশন করে রাখি একটু। চিকেনটা ম্যারিনেশন করে রাখছি, একটু সলিড চিকেন এনেছিলাম দই দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে। আজকে এটাই খাবো, একদম সলিড চিকেন, অয়েল ছাড়া। আর এদিকে সকালের খাবারটা রেডি করে নিয়েছি আমার আর মায়ের। দেখো ডিম সিদ্ধ, বেসনের চিলা আর একটু শেজওয়ান সস নিয়েছি। আর খেতে খেতেই কাকিমা এসছে, কাকিমার সাথে গল্প করছিলাম। আর কাকিমাকে বলছিলাম তুমি খেয়েছো? যেহেতু কাকিমার ছেলে বাড়িতে এসেছে, তো কাকিমা সকাল সকাল আজকে টিফিন করেছে। কাকিমা প্রায়শই করে, সেটা বড় ব্যাপার নয়। ভাই এসেছে তাই রুটি করেছে বলছিল। তারপরে কাকিমার বোন এসেছিল, তা ডাকলাম। যেহেতু আমরা একটু চা খাবো ভেবেছিলাম, কাকিমাকে বসতে বলেছিলাম। তো সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করছি। বেশ ভালোই লাগে, মানে একসাথে সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করছি। নানান গল্প হয়, এটা বেশ ভালোই লাগে আর কি। তো চলো আমরা চা খাই, গল্প করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওদিকে কাকিমা চলে গিয়েছে দুপুরে রান্না করবে বলে। আর দুপুরে আমাদেরকেও খেতে হবে, তার জন্য সমস্ত কিছু মা বলে দিল যে কী রান্না করবে। তো দেখতেই পেলে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এদিকে মা রান্না করবে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে। এই শীতকালে ফুলকপি, বাঁধাকপি, তারপরে অনেক ধরনের সবজি, শাক, পালং শাক, এই সমস্ত জিনিসগুলো এই শীতকালেই যেন পাওয়া যায়। তা মাকে ঝটপট করে সমস্ত কিছু কেটে দিচ্ছি। তাই মাকে বললাম আজকে আর নিচে বসে কাটবো না, বেশ ঠান্ডা পড়েছে, সামনে বসে আর কাটবো না। তুমি আমাকে উম ছুরিটা দাও, আমি ওপরে বসে সমস্ত সবজিগুলো কেটে দেবো। তা মাকে সমস্ত সবজিগুলো কেটে দিয়ে ভাবছি একবারে স্নানটাও করে নেবো, কারণ যে বেশি বেলা করলে না ঠান্ডা লেগে যাচ্ছে।
দেখতেই পেলে কাকিমা এসেছিল, আর কাকিমার ছেলের ডিসেম্বরের 1 তারিখে জন্মদিন ছিল। কাকিমার ছেলে যেহেতু জব করে তো এখানে থাকে না, তা বাড়িতে এসেছে ছুটিতে। তো কাকিমা একটু পায়েস করে ওকে দিয়েছিল আর আমাদেরকেও দিয়ে গেছিলো। ওদিকে পায়েস টায়েস খাওয়ার পর আমি স্নান করে নিলাম, তোমাদেরকে বলেছিলাম বেলা হয়ে যাচ্ছে। তো স্নান টান করে নিয়েছি একদম। আর ওদিকে মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে। মা বলল, তুই যখন স্নান হয়ে গেছে তুই খাবারটা বাড়তে থাক, আমি প্রসাদগুলো নামিয়ে একসাথে খেয়ে নেবো। আর এই শীতকাল মানেই এক গাদা ক্রিম মাখো, অয়েল মাখো, এই সমস্ত কিছু তো লেগেই থাকে। তা দেখলাম খাটের ওপর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বাবা সমস্ত কিছু এনে দিল। তা ভাবলাম চলো খাওয়ার আগে ভাঁজ ফাজ করে নিই। একদম ঘর দুয়ার নোংরা থাকলে ভালো লাগে না, আমি আমার মায়ের মতোই। আর ওদিকে বিস্কুট দেখো শুয়ে আছে, কি সুন্দর বিছানা করে দিয়েছে। তা ওদিকে সমস্ত জামা কাপড় ভাঁজ করে চলে এলাম খেতে। মা যেহেতু ভাত খাচ্ছে না, তা আমিও দুদিন ধরে খাচ্ছিলাম না, কিন্তু আজকে কি মনে হলো মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে, তো চলো একটু ভাত খাওয়া যাক। ভাত খাচ্ছি না সেই কারণটা আর তোমরা জিজ্ঞেস করো না, এই আর কি। তো চলো দেখতেই পেলে খাওয়া দাওয়া করলাম, আর এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। একটু ঘুমিয়ে নিই, বিকেলে আজকেও ক্লাস করানো রয়েছে। একটু যদি রেস্ট না নেওয়া হয় ঠিক ভালো লাগে না, হ্যাঁ এনার্জি পাওয়া যায় না, এটা অভ্যেস হয়ে গেছে আর কি। আর শরীরটাও ভালো নেই, ঠান্ডাটা কিছুতেই সারছে না, যতই মেডিসিন নিচ্ছি না কেন। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তোমরাও রেস্ট নিয়ে নাও, পরে আসছি কেমন। দুপুরবেলা একটু রেস্ট নিতে না নিতেই চলে এসেছিলো শিখতে, তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলাতেই যে শিখতে আসবে। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর চলে এলাম, আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আর আজকে ভাই আমার কাছে রাতে খেতে চেয়েছে চাউমিন, তো সমস্ত কিছু কেটে একদম রেডি করে নিয়েছি আগে, আর রাতে চাউমিন খাবে বললো। তো চলো, আমিও ভাবছি আজকে রাতে চাউমিন খাবো। আম, তো ভাত খেতে ভালোই লাগছে না আর কি। তো চলো রান্না করা যাক, আর কি কি কেটে নিয়েছি, কি কি দিয়ে করছি চাউমিনটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। চলো, চাউমিন করার সময় ভিডিও ক্লিপ তুলেছিলাম, কোনো কারণবশত হয়তো ডিলিট হয়ে গেছে। তো যেই রেসিপিটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে, আমি কিভাবে চাউমিন করি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, চলো একটু মানিয়ে গুছিয়ে নিও, কি করা যাবে। এদিকে চাউমিন করে নিয়ে চলে এসেছি রাতে। ভাবছিলাম ওই চিকেনটাই খাবো, দুপুরবেলা তো চিকেন খাওয়াই হয়নি, তো চিকেনটা ম্যারিনেশন করে ফ্রিজে রাখাই রয়েছে। তো ভাবলাম একটু চাউমিন যখন করেছি একদম সিম্পলভাবে সেটাই খেয়ে নিই। আর মা গিয়েছিল আজকে দাদুর বাড়িতে, আজকে গুবলুর আর মামার একসাথেই জন্মদিন ছিল। আমাদের বাড়িতে যে মামি আসে সেই মামির ছেলের আর তার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তা মা গিয়েছিল, মায়ের হাতে পায়েস, কেক সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। আর পায়েসটা খুব ভালো হয়েছে। আমি খুব একটা পায়েস খাই না, সেটাই মা বলছে তুই আজকে পায়েস খাচ্ছিস। তো ওইদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর বিছানাটা করতে হবে। আজকে ভীষণ ঠান্ডা, ভাবছি কতক্ষণে কম্বলের তলে ঢুকবো, আর ভীষণ ঠান্ডা লাগছে। তো এই শীতকালটায় একটু মশারি টাঙাই, গরমকালে তো মশারি একদমই টাঙাতে দেয় না মা, মায়ের গরম লাগে বলে। তাহলে চলো মশারিটা টাঙাই, আর কি ব্লগটা তো শেষ করতে হবে তাই না। ওদিকে মামার বাড়ির থেকে মামার আর গুবলুর আজকে জন্মদিন ছিল, মায়ের হাত দিয়ে কেক পায়েস সমস্ত কিছু পাঠিয়েছে। তো চাউমিন খাওয়ার পর ওইটাই অল্প অল্প করে খেলাম, তারপর ফ্রেশ হলাম, চুল টুল বেঁধে একদম তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা এন্ড করব বলে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।